ভারতের গোলাম বলেন আর ভারতের মুখ্যমন্ত্রী বলেন, সে যেন কোনোভাবে আমার সার্বভৌমত্ব, আমার স্বাধীনতাকে ৭১ সালে যেভাবে ছিনিয়ে নিয়ে গেছিলো এইভাবে যেন আর ছিনিয়ে নিতে না পারে, সেই জন্য আমরা এক জায়গায়। এবং এই কথাটার ইন্ডিকেশনটা কি দেখেন, আপনি দেখবেন ১৩ তারিখ কিন্তু শিবির এবং ছাত্রদল দুইজনে বলছে মাঠে থাকবো। সো ওই জায়গাতে আমরা কিন্তু কেউ, আপনার প্রশ্নের উত্তরটা দেখেন যে আমি এটা করতেছি, এটা আওয়ামী লীগ অ্যাডভান্টেজ দিবে না, এই কথাটাই বয়ানটা কারা তৈরি করতেছে। আমি আপনাকে একটু ফিরায় নিয়ে যাচ্ছি। নানক এবং আজম এই আগুন সন্ত্রাসের জনক ছিল। আপনারা যদি মনে রাখেন যে বিআরটিসি বাসে গান পাউডার দিয়ে তারা কি করছিলেন, বহু মানুষকে মেরে ফেলে দিয়েছে 2004। এবং আরও একটা তাজ্জব ব্যাপার দেখেন, 2013 ইলেকশন করার জন্য হাসিনা প্রি প্ল্যানেড আগুন সন্ত্রাস করলো। ইন্ডিয়ান মিডিয়া, আবার বলেছি ইন্ডিয়ার মিডিয়া, সেটা বিশেষ করে এনডিটিভি বিশেষ করে এমনভাবে পোর্ট্রেট করলেন যে এটা হচ্ছে জামাতে ইসলাম এবং বিএনপি এই দুইজন মিলে আগুন সন্ত্রাস করতেছে, এবং সারা পৃথিবীতে তারা এই পোর্ট্রেট করলেন বলেই সেদিন দেশনেত্রী খালেদা জিয়ার ডাকে যে অবরোধ চলতেছিল এই ফ্যাসিস্টের বিরুদ্ধে, সেই জায়গায় কিন্তু আমরা বলবো আন্তর্জাতিকভাবে ভারতের এই কূট চালে আমরা পরাস্ত হয়েছিলাম। আজকে যে জিনিসটা দেখতেছেন সেটারও ওই প্রতিধ্বনি। আজকে আপনি বাস পোড়াচ্ছেন, গতকালকে একটা ড্রাইভার, ঘুমন্ত ড্রাইভার, সে মারা গেছে কিন্তু। সো আজকে যখন আমরা দেখব একটা জায়গায় আমাদের সবসময় এক হতে হবে, সেটা কি বিচার, সংস্কার আর নির্বাচন, এই তিনটাকে অঙ্গাঙ্গিভাবে চলতে হবে। আর আপনি যেটা বললেন শোনেন, পলিটিক্যাল পার্টি আপা কিন্তু সেই উত্তরটা খুব সুন্দর দিচ্ছে। আমাদের পলিটিক্যাল পার্টির সবার স্ট্যান্ড থাকবে, সে কিভাবে তাকে পোর্ট্রেট করবে মানুষের সামনে, সেটা তার স্ট্র্যাটেজি। আজকে দেখেন একটা কী হয়েছে, মিটিং হয়েছে, শান্তিপূর্ণ মিটিং, আপনি মিটিং করছেন, মিটিং করে চলে গেছেন, কোথাও জ্বালা না, পোড়া না, ভাঙ্গা না, কিছু না, কিন্তু কি মেসেজটা দিলেন আপনি আর একটা দেখেন, ওখানে সবাই বক্তৃতার মধ্যে একটা বক্তৃতা দিচ্ছে কিন্তু 13 তারিখে নামার চিন্তা করো না, যদি চিন্তা করো তাহলে কিন্তু আমরা মাঠে আসি। তার মানে এখন আমরা জাগ্রত, আমরা কিন্তু ঘুমন্ত না। সো দিস মেসেজ ইজ ভেরি ক্লিয়ার। আজকের এই মিটিংটাকে খালি আপনি ওইভাবে দেখেন না, এই মিটিংটাকে যদি এইভাবে দেখেন যে 13 তারিখের আগে উই গিভ এ স্ট্যান্ডিং, স্টিল নাও আমরা রাজপথে আসি, আমাদের রক্তের দাগ এখনো শুকায়নি। সো তুমি এখান থেকে কোনো অ্যাডভান্টেজ নিবে তার কোনো সুযোগ নাই। আরও একটা জিনিস, ইলেকশনকে ডিলে করা না, আমাদের সবার একটাই কথা, ইলেকশন হতে হবে, ইলেকশন ছাড়া কোনো অল্টারনেটিভ নেই। কিন্তু কথা হচ্ছে গণভোটও হতে হবে, অ্যান্ড গণভোটটা কবে করবেন না করবেন সেটাও সরকার আজকে বলে দিচ্ছে, আমরা 2-3 দিনের মধ্যে এর ডিসিশন দিয়ে দিব। সো রাজনৈতিক প্রেক্ষাপটে আজকে কিন্তু তারা কিন্তু কর্মসূচি দিতে পারতেন, ওনারা বলছেন যে আমরা কর্মসূচি পরে দিব। আজকে দেখেন এই অনুষ্ঠানে কিন্তু কোনো কর্মসূচি সামনের দেওয়া হয় নাই। তার মানে কি একটা মেসেজ আবার ক্লিয়ার না, সরকার কি করতেছে স্টেপটা দেখি, তারপরে আমরা যা করা হবে। শুধুই এক ধরনের চাপে রাখার কৌশল, এটা রাজনৈতিক কৌশল, এটাকে আমাকে মেনেই নিতে হবে। এটা হচ্ছে কি যে আমরা জনগণের দাবি আদায়ের জন্য তো রাস্তায় থাকবই, এবং ভোটের আগে এটা হবেই ভাই, এটাই মানুষ পছন্দ করবে কি করবে না সেটা আলাদা। আপনার একটা জিনিস দেখেন, এই আলোচনা সভা বলেন, মহাসমাবেশ বলেন, এর মাধ্যমে কিন্তু মানুষকে মেসেজ দেওয়া, জুলাই সনদ জিনিসটা কি, জুলাই সনদের মাধ্যমে আমরা কী চাচ্ছি, কমিউনিকেশন তো করতে হবে। এই গণভোটের সময় 77 সালে জিয়াউর শাহ হেলিকপ্টার দিয়ে তারা 19 দফা সমস্ত বাংলাদেশে বিলি করেছিলেন। সো ওইটাকে যদি আপনি এভাবে ভাবেন যে 8 দল, বিএনপি সবাই বিভিন্ন জায়গায় যে বলতেছে যে আসলে এই জুলাই সনদটা কি, তাকে তো বুঝতে হবে, না সে